চট্টগ্রামের মসজিদ থেকে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি উৎপাদনের অভিযোগ নূর সুইটসের রসমালাই নিয়ে ভুক্তভোগীর ক্ষোভ। বিস্তারিত দেখুন সাদা কালো মাল্টিমিডিয়া হাউজের ধারাবাহিক ৩ পর্বের প্রথম পর্বে। চট্টগ্রামের মসজিদ টেক এলাকায় অবস্থিত নূর সুইটস নামে একটি মিষ্টি কারখানাকে ঘিরে আবারও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টি ও দুর্গন্ধজাত খাবার তৈরি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও এই কারখানার বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদনের অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল। তবে সেই ঘটনার পরও প্রতিষ্ঠানটির কার্যক্রম দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ করেছেন সচেতন মহল। সম্প্রতি গত 12 তারিখ এক ভুক্তভোগী ব্যক্তি নূর সুইটস থেকে রসমালাই ক্রয় করে তার বোনের বাসায় উপহার হিসেবে পাঠান। বাইরে থেকে দেখতে রসমালাইগুলো ভালো মনে হলেও পরে বাসায় নিয়ে খোলার সময় তীব্র দুর্গন্ধ পাওয়া যায় বলে জানান ভুক্তভোগী। এতে পুরো পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়। ভুক্তভোগী জানান, দেখতে ভালো মনে হওয়ায় আত্মীয়ের বাসায় উপহার হিসেবে রসমালাই পাঠিয়েছিলাম, কিন্তু পরে যখন খোলা হয় তখন তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। বিষয়টি খুবই বিভ্রান্তিকর এবং উদ্বেগজনক বলছিলেন। সাড়ে 3টার সময় আমি সালাউদ্দিনের ফ্যাক্টরি থেকে নূর সুইটস থেকে একটা রসমালাই নিয়ে যাই আমার বোনের বাসায়। তো রসমালাইটা এখানে নেওয়ার পরে ইফতারের সময় যখন করছি দেখেছি অনেক দুর্গন্ধ, একদম নষ্ট, কোনো মেয়াদ নাই, কোনো সিলসাপন নাই, বিএসসি কোনো ইয়া নাই, কিছু নেই। তো এই ব্যাপারে আমি সালাউদ্দিন ওখানে গেছিলাম। যাওয়ার পরে উনি বিষয়টা বলতে ফেরত দিবে, আরো 2-4-10 জন নিয়ে গেছে, মানে নষ্ট এরকম বলতেছে। এ বিষয় নিয়ে জানতে চাইলে নূর সুইটসের কর্মরত ম্যানেজার অভিযোগটি অস্বীকার করেন। তবে প্রতিষ্ঠানের মালিক সালাউদ্দিন অভিযোগের বিষয়টি আংশিক স্বীকার করে জানান, ওই দিন একই ধরনের আরো কয়েকটি অভিযোগ পেয়েছেন তারা। এখানে কেন নিয়ে আসবো ভাই? আচ্ছা দেখেন না, কালকে কয়েকটা একটু এসে ঠিক আছে। কেন বা এরকম হবে না, এটা টাটকা তো, গরমে হয়ে গেছে। কি গরমে? দেখেন। জি সালাউদ্দিন ভাই বলছেন? জি, ওই গতকালকে জি আপনাদের তো এখান থেকে ফ্যাক্টরি থেকে আর কি 3:30 বাজে আমি দই নিয়ে গিয়া রসমালাই নিয়ে গেছিলাম একটা, বুঝছেন? জি 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 এখন রসমালাইটা নিয়ে গেছি কোথায়? আমার বোনের বাসায়, আরো বিভিন্ন কিছু নিয়ে। হ্যাঁ, এখন রসমালাইটা ভাই নষ্ট, কোনো এক্সপায়ার ডেট নাই, কিছু নাই, নষ্ট। আমি আজকে আবার আপনার ফ্যাক্টরিতে গেছি, যে ম্যানেজার ছিল সুন্দর করে, ওনাকে বললাম ভাই দেখেন। আচ্ছা, আপনাকে পাঠাই যায় না তো? না, উনি বলছে শুনেন ভাই, আমি গেছি একটা জায়গায় নিয়ে, জিনিসটাকে নষ্ট হয়ে গেছে। আসলে আপনি বুঝবেন, আপনি আমার পরিচিত মানুষ, আমি বুঝছি, কিন্তু এটা হলো অনলাইনের কাম তো। আসলে বলে একটা ঠান্ডা জিনিস হয় না, দেয় ঠান্ডা পাচ্ছে না, সেই জন্য ওই কারণে লোডশেডিং দিতে আমরা খেয়াল করি না। সেই জন্য আমার একজন না, প্রায় 2-10 জন আমার কমপ্লেন দিতে। এ বিষয় নিয়ে ভুক্ত অধিদপ্তরের পরিচালক ফয়জুল্লাহ বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। ওটা মসজিদ টেক এলাকায় না? জি, মসজিদ টেক এলাকায়। না, ঠিক আছে, আমাদেরকে তো আর কেউ অবগত করেনি, তো আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দেন ওই অ্যাড্রেসটা। এলাকাবাসী ও ভুক্তভোগীরা বলছেন, খাদ্য উৎপাদনের সঙ্গে মানুষের স্বাস্থ্য সরাসরি জড়িত, তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সচেতন মহলের মতে, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ জরুরি, যাতে ভবিষ্যতে ভোক্তারা এই ধরনের ঝুঁকির মুখে না পড়েন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।